এর আগেই আমি আপনাদেরকে আগের ভিডিওটাতে বলেছিলাম যে ভিউয়ার্স আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবারবৃন্দ, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। ভিউয়ার্স, আপনারা জানেন আমি এর আগে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে পুরুষ পেঁপে গাছে কীভাবে ফলাতে হয়। এই জিনিসটি দেওয়ার সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 মাস পরে আমি আপনাদেরকে এটার প্রমাণ দেখিয়ে দিব। আমার বাড়ির উঠোনে দুটো পেঁপে গাছ ছিল, সেই পেঁপে গাছের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। পুরুষ পেঁপে গাছ ছিল এবং সেখানে আমি একটা কাজও করেছিলাম। সেই কাজটা আপনাদেরকে আমি করতেও বলেছিলাম যে আপনার পুরুষ পেঁপে গাছ থাকলে আপনি সেই কাজটা করবেন। যদি করে থাকেন তাহলে আপনার কি অবস্থা, আপনার পেঁপে গাছে ফল ধরেছে কিনা এটা আমাকে কাইন্ডলি কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার পুরুষ পেঁপে গাছের যে অবস্থা আমি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আশা করি। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজটাও ফলো করে আসবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটাও ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওতে চলে যাই। হ্যাঁ ভিউয়ার্স, আমরা চলে আসছি পয়েন্টে যেখানে আমার এই উঠোনে, এটা আমার বাড়ির উঠোনের যে এই পেঁপে গাছগুলো, এই পেঁপে গাছগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম। এই পেঁপে গাছে আমি যে জিনিসটি অ্যাপ্লাই করছিলাম আর কি, সেই জিনিসটি অ্যাপ্লাই করার পরে আমার ফল আসছে আর কি। এই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে একটু জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্যে আগের ভিডিওটাতে কি ছিল, কি করেছিলাম সেটুকুর একটু দেখে আসি। এটা একটা এবং এইটা একটা, দুইটি পেঁপে গাছই হলো পুরুষ পেঁপে গাছ। আপনারা দেখেন পুরুষ পেঁপে গাছে এরকমের ফুল হবে, শুধু ফুলই হবে, কখনো ফল হবে না। আর পুরুষ পেঁপে গাছে কিভাবে ফল ধরাতে হবে ঠিক এই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আপনারা দেখেন আমি যে জিনিস দুটি বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখালাম। বাঁশের এরকম দুটো বাতা দুটোকে এইভাবে একদম চোখা করে নিতে হবে, সুচালো করে নিতে হবে, সূচের মতো চোখা করে নিতে হবে এভাবে। তা আপনারা প্রথমে এই বাতা থেকে এই দুইটা জিনিস তৈরি করে নেবেন। আগেই তৈরি করে নেওয়ার পর আপনার গাছের কাছে যখন আপনি আসবেন, গাছের কাছে এসে পুরো গাছটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই গাছটার মধ্যে দেখেন গিট আছে, এখানে 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 গিট আছে এবং গিটের নিচের দিকে যদি আমি আসি তাহলে উপরে আছে সবুজ অংশ এবং নিচে আছে একটু ধূসর অংশ। তো আমরা যে কাজটা করব এই সবুজ এবং ধূসর অংশের ঠিক মাঝামাঝি জয়েন্ট যেখানে লাগছে আর কি, উপরের অংশ সবুজ, এখানে ধূসর, এই জায়গাতে আমরা যে কাজটা করব সেই কাজটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা যেটা করবেন আর কি, এই সবুজ এবং ধূসর যে জায়গাটা, এই জায়গায় দুইটা গিট আছে, একটা এই দুই গিটের মাঝখানে এই জিনিসটি পুশ করিয়ে দিবেন, মানে ভিতরে ঢুকিয়ে দিবেন এবং এমনভাবে ঢোকাবেন যাতে করে এই পাশ থেকে ওই পাশে বের না হয়ে যায়। এ পাশ থেকে ওই পাশে বের হয়ে গেলে তাহলে সমস্যা হবে। এ পাশ থেকে ওই পাশে যাতে বের না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে। এভাবে একটা দেবেন এবং দ্বিতীয় যেটা আছে সেটা আরেকটা গিট উপরে, এই গিটের উপরে এই পাশে, এটা এই পাশ থেকে অথবা এই পাশ থেকে এভাবে ঢুকিয়ে দিবেন। আবারও বলছি, যদি এ পাশ থেকে ও পাশে ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে, ছিদ্র করা যাবে না। এভাবে ঢুকিয়ে দিবেন, এ পাশ থেকে এই পর্যন্ত কিন্তু বের করা যাবে না। এখন আসেন, আমার এই গাছ একটু চিকন বিধায় আমি এগুলোকে একটু চিকন করেই তৈরি করেছি। যদি আপনার গাছ এর থেকে মোটা হয় তাহলে আপনারা অবশ্যই এটা মোটা করে
তৈরি করবেন। এজন্যই যে মোটা গাছে অবশ্যই একটু মোটাটা লাগবে, আর চিকন গাছে চিকনটা লাগবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে যদি আমার গাছটা মোটা হয় বা চিকন হয়, এটা দেওয়ার সাথে সাথে বা ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে যদি ভেঙে যায়, এটাও একটা সম্ভাবনা থাকে ভেঙে যাওয়ার মতো। যাতে ভেঙে না যায় সেই জন্যেই এইখান থেকে শুরু করে এইটা এই পাশ পর্যন্ত পাইয়ে দিবেন, বাট বের করে দিবেন না। আর এটাতে এই চিকন গাছটাতে যদি আমি মোটা এই বাতা মোটা করে দিতাম তাহলে অবশ্যই গাছটা ভেঙে যেত। এখন কিন্তু আর ভাঙার কোনো সম্ভাবনা নাই। তো ভিউয়ার্স, একটা বিষয় মনে রাখতে হবে, এভাবে দেওয়ার পরে আপনি এভাবে আস্তে করে আবার বের করে নেবেন, এভাবে বের করে নেবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেটার কিছু অংশ দেখে আসলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে এটা একটা গাছ, এটা একটা গাছ, এই দুইটা গাছের মধ্যে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করেছিলাম। দুইটা গাছে অ্যাপ্লাই করার পরে এখন পর্যন্ত যে ঘটনা ঘটেছে সেই জিনিসটি আমি আপনাদেরকে বিস্তারিত সুন্দরভাবে দেখাচ্ছি। দুইটা গাছের অ্যাপ্লাই করার পরে একটা গাছে ফল আসছে। ভিউয়ার্স দেখেন একটু, এখানে দেখেন অনেকগুলো ফল, অনেকগুলো পেঁপে অলরেডি এটার মধ্যে হয়েছে। আমরা ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি। 1 মাস পরে আমি বলছিলাম যে 1 মাস পরে আমি আপনাদেরকে প্রমাণ করে দেব যে হ্যাঁ, পুরুষ পেঁপে গাছে ফল ফলানো সম্ভব। আমি যে জিনিসটি করেছিলাম সেই জিনিসটি অ্যাপ্লাই করে আপনি যদি করে থাকেন তাহলে আপনার কি অবস্থা বা আপনার গাছের কি অবস্থা সেটা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখন যে গাছটা আমি আপনাকে দেখাচ্ছি এটার মধ্যেও অ্যাপ্লাই করা আছে, বাট এটার মধ্যে সবেমাত্র অলরেডি ফুল চলে আসছে। দেখেন এখন হয়তো এই সপ্তাহের মধ্যেই ফল চলে আসবে। আপনারা অত্যন্ত দেখে খুশি হবেন যে আমার যে পদ্ধতিটা ছিল সে পদ্ধতিটা অবশ্যই খুব মনপুত এবং কার্যকরী একটা পদ্ধতি। তো এই কার্যকরী পদ্ধতি আপনিও যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনার পুরুষ পেঁপে গাছে আপনার ফল ফলানো সম্ভব, যেটার প্রমাণ আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। এর আগেই আমি আপনাদেরকে আগের ভিডিওটাতে বলেছিলাম যে ভিউয়ার্স আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেব। তো প্রমাণ দেখাতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। অবশ্য আল্লাহ যদি ফল না দেন তাহলে কিন্তু আসলে ফলানো সম্ভব না। আল্লাহ ফল দিয়েছেন, এজন্য হাজার কোটি শুকরিয়া। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখে আমাকে একটু জানাবেন যে হ্যাঁ ভিডিও ভালো লাগছে বা খারাপ লাগছে। যদি ভালো লাগে একটা লাইকও করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ওই সমস্ত বন্ধুদের সাথে যারা সবজি চাষ, সেই সাথে পেঁপে চাষ এবং বাণিজ্যিকভাবে পেঁপের বাগান করতে চায় তাদের সাথে, কারণ তাদের জানার দরকার রয়েছে যে পুরুষ পেঁপে গাছে কিভাবে ফল ধরাতে হয়। আজকের ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।